من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله وقال الله تبارك وتعالى إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मुअज़्ज़ज़ मुहतरम उलमाए किराम बुजुर्गाने दीन ও বিভিন্ন জায়গা থেকে আগত আমার সর্বস্তরের প্রাণপ্রিয় মুসলিয়ানে কিরাম, আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকের জুমার দিনে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। 1446 হিজরি সনের 11তম মাস হজের মাস দিলকাদাহ মাসের তৃতীয় জুমাতে, আজকের 17ই দিলকাদের জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করছি, আলহামদুলিল্লাহ। পৃথিবীর সকল মসজিদগুলো বাইতুল্লাহ শরীফের সাথে কানেক্টেড। আল্লাহর ঘর খানায়ে কাবা, কাবাতুল মুশাররফা, যার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে বর্ণনা করেছেন, যে বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা হয়েছে কোরআনে কারীম কাবাতুল্লাহর বৈশিষ্ট্য তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লিয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বর্ষণ, অবারিত বর্ষণ হতে থাকে বাইতুল্লাহ শরীফের উপরে। সেখান থেকে পৃথিবীতে স্থাপিত যতগুলো আল্লাহর ঘর আছে, মসজিদ, সেগুলোতে এই নূর, এই রহমতগুলো প্রবাহিত হয়। মসজিদের সত্যিকার যারা আবাদকারী, যারা মসজিদের ইবাদতকারী, মসজিদকে আমলের মাধ্যমে সুন্দর রাখে, তারা এই রহমতগুলো পাওয়ার উপযুক্ত হয়। যারা মসজিদের সাথে সম্পৃক্ত, মসজিদের কল্যাণে কাজ করে, মসজিদের সাথে সম্পর্ক রাখে, ইবাদতের মাধ্যমে মসজিদের প্রয়োজন পূরণে, আল্লাহর ঘরের রহমত, আল্লাহর ঘরের এই নূর, এই আলো আল্লাহ তাআলা তাদেরকে দান করে। বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করে
ইসলামের পঞ্চ স্তম্ভের অন্যতম একটি স্তম্ভ রুকন, আল্লাহর ঘরে হজ করার কথা এসছে। ইসলামের মূল ইবাদত সালাত এবং হজ। মূল ইবাদত সালাত এবং হজ। সালাত এবং নামাজের মাধ্যমে আল্লাহর প্রভাব প্রতিপত্তি, আল্লাহর মহানত্ব, আল্লাহর সমুচ্চতা, আল্লাহ তাআলার কাহারিয়ত, আল্লাহর পাওয়ার ক্ষমতা, আল্লাহর শক্তি, এই সবটা প্রকাশিত হয় একজন বিনম্র ব্যক্তির সালাতের মাধ্যমে। একজন বিনম্র নামাজি তার নামাজ এবং সালাতের মাধ্যমে আল্লাহর সামনে সে এভাবেই নিজেকে ছোট করে দেয় যে আল্লাহর যে প্রভাব প্রতিপত্তি, শক্তির প্রকাশ হয়। নিজের সবচেয়ে দামি অঙ্গটি আল্লাহর কুদরতি পায়ের সামনে নত করে দেওয়া, এটার দ্বারা আল্লাহ তাআলার শক্তির প্রকাশক নামাজ। আল্লাহ যে মালিকুল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ক্ষমতা রাজত্ব সবকিছু রব্বুল আলামিনের, এটার প্রকাশ হয় নামাজের মাধ্যমে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে মাহবুব, প্রেমাস্পদ, তার সাথে বান্দার সম্পর্ক হচ্ছে প্রেমের, তার সাথে বান্দার সম্পর্ক হচ্ছে ভালোবাসার, মহাব্বতের, নৈকট্যের এবং ঘনিষ্ঠতার সম্পর্ক আবদ এবং তার খালিকের মাঝে, যার মূল সূত্র হচ্ছে তাওহীদ। আল্লাহর সাথে বান্দার গভীর সম্পর্ক স্থাপনের মূল সূত্র এবং উৎস হচ্ছে তাওহীদ। যে কারণেই আল্লাহর সাথে ওই বান্দারই সম্পর্ক আছে যে আল্লাহর তাওহীদে বিশ্বাস, যে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে, আল্লাহর সাথে কাউকে শরীক করে না, শিরকের মতো জঘন্য কাজ থেকে নিজের ঈমান আকীদাকে হেফাজত করে। আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হয়, প্রেম হয় আল্লাহর হুকুম আহকাম পালনের মধ্য দিয়ে। আল্লাহর নির্দেশিত কার্যক্রমগুলো সম্পাদনের মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি হয়। আল্লাহ যে সকল কাজগুলো করতে নিষেধ করেছেন সেগুলোতে যখন বান্দা নিজেকে নির্লিপ্ত দেখতে পায়, সে গুনাহ থেকে নিজেকে বিরত রাখে যা আল্লাহর নিষেধাজ্ঞার মধ্যে আছে, তো আল্লাহর সাথে তার সম্পর্ক তৈরি হয়। এই জন্য এই কথা বলা হয় যে গুনাহ যে করে, যে গুনাহ করলো সে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে পারে না। গুনাহ করা অবস্থাতে আল্লাহর মহাব্বত, আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম তার অর্জন হয় না। হজ এমন এক গুরুত্বপূর্ণ ইসলামের মৌলিক আমল, এটা যদি ইসলামে না থাকতো তো ইসলাম অসম্পূর্ণ হয়ে যেত। কারণ আল্লাহ তাআলার যেমন সৌন্দর্য এবং গুণ হচ্ছে আল্লাহ তাআলা প্রভাব বিস্তারকারী, আধিপত্য বিস্তারকারী, ক্ষমতার মালিক আল্লাহ তাআলা, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা সমস্ত সৌন্দর্যের আধার, সমস্ত উন্নত গুণাবলীর উৎস। লাইসা কামিসলিহি শাই, আল্লাহ অতুলনীয়, তার মতো কেউ নেই। গুণাবলীর দিক থেকে, সত্তাগত দিক থেকে, বৈশিষ্ট্যের দিক থেকে আল্লাহর সমকক্ষ কেউ নেই। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, এটাই তাওহীদ। সিফাত, আল্লাহর গুণাবলীগুলো, ভালোবাসার উৎস হচ্ছে আল্লাহর সিফাত, গুণাবলী। আল্লাহর গুণাবলীগুলোর কারণেই বান্দা আল্লাহকে ভালোবাসে। তাহলে আল্লাহর এই গুণাবলী সিফাতগুলো ভালোবাসার মূল উৎস। হজের মাধ্যমে বান্দার প্রেমিক অবস্থা আল্লাহর সামনে প্রকাশ পায়, আল্লাহর সামনে তার পাগলামো প্রকাশ পায়, আল্লাহকে পাওয়ার জন্য তার ব্যাকুলতা, তার উদ্গ্রীব হয়ে যাওয়া প্রকাশ পায় হজের মাধ্যমে। হজের প্রতিটি আমল এমন যে হজের আমলগুলো আল্লাহ তাআলা এভাবে সেট করে দিয়েছেন যে আমলগুলোতে শুধু প্রেম প্রকাশ পায়, প্রেমের প্রকাশক
নামাজ যেমন আল্লাহর প্রভাব প্রতিপত্তির প্রকাশক, হজ্জে বাইতুল্লাহ হচ্ছে আল্লাহর প্রেমের প্রকাশক, আল্লাহর সিফাত এবং সৌন্দর্যের প্রকাশক। আল্লাহর ঘরে হজ করা, এই জন্য হজ যে করতে যায় আল্লাহর প্রেম ভালোবাসার এক অবস্থা নিজের ভেতরে লালন করে হজের প্রতিটি আমল সে সম্পাদন করবে, এটা হবে প্রকৃত হজ। হজের মধ্যে বান্দার যত বেশি তার অগোছালো অবস্থা প্রকাশ পাবে, এটাই হজের সৌন্দর্য। হাদিসে আসছে আল হাজ্জু আল আজ্জু ওয়াস হাজ্জু, হজ কাকে বলে? হজ বলা হয় যে হজের হাজি আল্লাহ প্রেমিক, আল্লাহর আশিক বান্দা, আল্লাহকে পাওয়ার জন্য না নিজের শরীরের কোনো যত্ন আছে, না নিজের দিকে কোনো খেয়াল আছে, না নিজের পোশাকের দিকে কোনো দৃষ্টি আছে, কোনো দিকে তার দৃষ্টি নেই। কি খেলো, কি পেলো, কি পরিধান করে আছে, এটা পরিচ্ছন্ন না পরিচ্ছন্ন, এটা আবিলতা যুক্ত না ময়লা যুক্ত না পরিষ্কার, নিজের শরীর অগুছালো এলোমেলো উস্কোখুস্ক, কোনো অবস্থার দিকে খেয়াল নেই, তার দৃষ্টি নেই। দৃষ্টি হচ্ছে আল্লাহর মাগফিরাতের দিকে, দৃষ্টি হচ্ছে আল্লাহকে পাওয়ার জন্য উদ্গ্রীব। এই জন্য ময়দানে আরাফাতে সে অবস্থান করে, সে খোলা আকাশের নিচে আল্লাহর দিকে দুটি হাত বাড়িয়ে দেয় আসমানের দিকে, নিজের অবস্থার দিকে কোনো তার দৃষ্টি নেই। এই অবস্থা যত বেশি বান্দার মধ্য দিয়ে, বান্দার মাধ্যমে তার দীনতা হীনতা, তার রিক্ত হস্ততা, তার অসহায়ত্ব, তার অগুছালো অবস্থা যত বেশি হজের মধ্যে প্রকাশ পায়, তত বেশি আল্লাহর রহমত তাকে আকৃষ্ট করে। এই জন্য হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন হাজির আল্লাহর ঘরে হজকারী ব্যক্তি আল্লাহর ঘরে হজে যাবে, তার বৈশিষ্ট্য কি হওয়া চাই? তার নিয়ত তো প্রথমেই সহি করা চাই। প্রত্যেকটা আমলের আল্লাহর কাছে এর প্রতিদান পাওয়ার জন্য পূর্ব শর্তই হলো আমলের বিশুদ্ধতা নিয়তের উপর নির্ভরশীল। যদি তার সদিচ্ছা থাকে, নিয়ত বিশুদ্ধ থাকে, আমলটি আল্লাহর কাছে কবুলিয়তের স্থান পাবে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, হজ উমরা আল্লাহর জন্য সম্পূর্ণ করো, আল্লাহর জন্য করবে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহর ঘরে হজ করা মানুষের উপর ফরজ, সামর্থ্যবান ব্যক্তিদের উপরে। কার জন্য হজ করবে সে? ওয়ালিল্লাহি, আল্লাহর জন্য। হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান হাজ্জা লিল্লাহি, যে আল্লাহর জন্য হজ করে। বোঝা গেল যে হজ আল্লাহর জন্যই করতে হবে, নিয়তে বিশুদ্ধতা, যে আমি হজ করব আল্লাহর জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। এটা সৌভাগ্যের এই বুনিয়াদ, যাকে আল্লাহর ঘরে হজ করার তৌফিক আল্লাহ দিয়েছেন বা আল্লাহর ঘরে যাচ্ছেন, এই সৌভাগ্যের মূল উৎস এবং বুনিয়াদ এ রমজান থেকেই শুরু হয়। এই জন্য রমাদানের পরেই হজের মাস রাখা হয়েছে। এক বিরাট সম্পর্ক আছে রমজানের সাথে হজের মাসগুলোর, এবং রমজানের সেই আবহ আল্লাহ তাআলা শাওয়াল মাসেও রেখেছেন 6 রোজার মধ্য দিয়ে। আবার জিলহজ মাসের 9টি রোজা নফল রোজা রাখার মধ্য দিয়ে রমজানের সেই আবহ, সেই ফ্লেভার আল্লাহ তাআলা হজের মাসেও রেখেছেন। সৌভাগ্যের মূল উৎস হচ্ছে রমাদান। একজন বান্দা যখন সংযমী শক্তি অর্জন করতে থাকে সিয়াম পালনের মধ্য দিয়ে, তো সে নিজের ভেতরে সমস্ত গুনাহ মন্দ কাজে আকৃষ্ট হওয়া থেকে নিজেকে বাঁচানোর প্র্যাকটিস করে। সেই প্র্যাকটিস তার সারা বছরে কাজে লাগে। গুনাহ থেকে বাঁচার যে একটা চেষ্টা এবং তার মেহনত, সেটা সারা বছর অব্যাহত থাকে রমজানের বরকতে। রমজান হচ্ছে সমস্ত বরকতের সেই কেন্দ্রবিন্দু, সৌভাগ্যের মূল উৎস। সেখান থেকে সারা বছর এই সৌভাগ্য বান্দা পেতে থাকে, যদি সে গুনাহ থেকে সত্যিকার অর্থে বাঁচে, গুনাহ পরিহার করে চলে। একজন হাজি আল্লাহ প্রেমিক বান্দার সৌভাগ্যের সূচনা রমজান থেকেই শুরু হয়, যে কারণে ইতিকাফ আসে দীর্ঘ 20 দিন পরে, আল্লাহর ঘরে আসতে হয়। এরপরে আবার আল্লাহ বলেন যে আমাকে যদি পরিপূর্ণভাবে পেতে চাও, তাহলে নিজ ঘরে, নিজের দেশে, নিজের বাড়িতে থাকলে আমাকে পাওয়া সম্ভব নয়। পোশাকের ব্যাপারে আল্লাহ তাআলার পাবন্দি
পোশাকের ব্যাপারে, যে পোশাক মানুষের আভিজাত্যকে ফুটিয়ে তোলে পোশাকের মাধ্যমে। এই জন্য অনেক সময় মানুষ পোশাকের মাধ্যমে অহংকার প্রকাশ করে, যা আল্লাহ পছন্দ করে। পোশাকে চালচলনে মানুষ গর্ব করে, অহংকার করে, দম্ভ প্রকাশ করে। ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। এই জন্য আল্লাহ তাআলা আল্লাহ প্রেমিক বান্দার আল্লাহর ঘরে তাকে নিয়ে যায় দুটি পোশাকে, শুভ্র দুটি পোশাক। এটা বোঝায় কথাকে যে আল্লাহকে পাওয়ার জন্য সব ধরনের আভিজাত্য, সব ধরনের মৌলিকপনা, সব ধরনের কর্তৃত্বপনা, কর্তৃত্বের মনোভাব, নিজের অহংকার, দম্ভ, বরত্ব সব কিছুকে বিসর্জন দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য অসহায় গোলামের মতো দুটি কাপড়ে আল্লাহর দিকে ছুটে যাও। সে আল্লাহর দিকে ছুটে যায়। দুটি কাপড়ও শুভ্র পুরুষের জন্য। এই পোশাক বলে যে এই পোশাক যেমন শুভ্র, পরিশুদ্ধ, পরিচ্ছন্ন, পবিত্র পোশাক, বাইতুল্লাহ শরীফের হজ সম্পাদনের মধ্য দিয়ে তুমি তোমার জীবনকে আমৃত্যু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার প্রত্যয় ব্যক্ত করে আল্লাহর ঘরে রওনা হও। আল্লাহর ঘরে রওনা এমনিতেই নয়। এই পোশাক যেমন শুভ্র পোশাক, জীবনটাও যেন শুভ্র হয়। এই পোশাক যেমন পরিচ্ছন্ন, পরিশুদ্ধ, জীবনও যেন পরিশুদ্ধ হয়। সেই পরিশুদ্ধতার প্রত্যয় ব্যক্ত করে আল্লাহর সামনে 2 রাকাত সালাতুল ইহরাম আদায়ের মাধ্যমে আল্লাহর সাথে অঙ্গীকার করে এরপরে আল্লাহর ঘরে রওনা। এই পোশাক আমাকে নির্দেশনা দিচ্ছে পরিশুদ্ধ জীবনযাপন। আল্লাহ তাআলা প্রতিটি কাজে তাকওয়া রেখেছেন। হজের মধ্যেও তাকওয়া রেখেছেন, হজেও তাকওয়া আছে, দাম্পত্য জীবনে তাকওয়া আছে, ব্যক্তি জীবনে তাকওয়া আছে, জীবনাচারে তাকওয়া আছে। তো নামাজ পড়লাম কিন্তু তাকওয়া নেই। তাকওয়া বলা হয় কাকে? তাকওয়া বলা হয় আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা, এটার নাম তাকওয়া। আর যদি আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা না হয়, এটা হয় সীমালঙ্ঘন, উদ্ওয়ান। যেটা আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একে অপরের সহযোগী হও, একে অপরের সহযোগী হও দ্বীনি কাজে, তাকওয়ার কাজে। তুমি যদি মুত্তাকি হও, আরেকজনকে মুত্তাকি বানানোর ফিকির করো, চেষ্টা করো। দ্বীনি কাজে একজন আরেকজনের পরিপূরক, সহযোগী। ভালো কাজে একজন আরেকজনকে সহযোগিতা করো, কিন্তু খারাপ কাজে, অন্যায় কাজে সহযোগিতা করার সুযোগ নাই। এটা সীমালঙ্ঘন।